আমি তো আশরাফুল মাখলুকাত, তুমি না বলছো দুনিয়ার সব মাখলুক আমাদের খাদেম বানাইছো। এটা তো তোমারই কথা, আমাদের নাকি তুমি ইজ্জত দিছো। আমি তোমার নবীর সাহাবিয়াত, আমি যদি আজকে বাঘের শিকার হয়ে যাই তাইলে তোমার নবীর সাহাবিয়ার মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে। তুমি তো আমাদেরকে আকলমান করছো, আমি তো তোমার দাসত্ব করি। পরওয়ারদিগার, তোমার কাছে ফয়সালা দিয়ে দিলাম, তুমি এখন যা খুশি তাই করো। ডাক দিয়ে উনি আওয়াজ করে বলেন, বাঘ আমি আল্লাহ নবীর সাহাবিয়াত। বাহাকিতে লেখা আছে, এইবার বাঘ আসতে করে লেজ মোটায়া হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে এসে শরীর ওনার গায়ের সঙ্গে লাগায়া, লেজ ওনার শরীরের সঙ্গে লাগায়া, বিড়াল যেমন মানুষকে আদর করে এরকম লেজ গায়ে লাগায়া শরীর পিঠের সঙ্গে ঘষা দিয়া সফিনারে বুঝাইতে চায়, সফিনারে আমি তো তোর গোলাম, আল্লাহ আমাকে নির্দেশ করছে মানুষের খেদমতের জন্য, আমি আইসা গেছি, আমি তোরে খাবো না, তুই আমার পিঠে সাওয়ার হ, এই জঙ্গলি এলাকা থেকে আমি তোকে লোকালয়ে পৌঁছায়া দিব। বাবাজি হাদিস শরীফ সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাঘের এই ভাষা বলে উনি যদিও বুঝতেছে কিন্তু ভিতরে ভয় কাজ করে, না জানি বাঘের পেটে উঠলে আবার কোন বিপদ হয়। হাদিস শরীফ পড়ছে অনেক ক্ষণ ধরে বাঘটি ওনাকে সাহারি বানানোর জন্য বহু চেষ্টা করে ব্যর্থ যখন হয়ে গেছে, এইবার রব্বুল আলামিন হিংস্র জাবার বাঘের জবান খুলে দিছে। বাঘটা ডাক দিয়া বলে, সফিনা বনি আদমের খেদমতের জন্যই তো আল্লাহ আমারে বানাইছে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি আমার পেটে সাওয়ার হও, আমি তোমাকে সুন্দর একটা লোকালয়ে পৌঁছায়া দিব। বাবাজিরা, এই দুনিয়ার সমস্ত মাখলুক বলে আল্লাহ পাক আমাদের খাদেম বানাইছি, ওরা 24 ঘন্টা আমাদের খেদমত করে, অথচ 24 ঘন্টা মানুষ আল্লাহর ইবাদত না করে 24 ঘন্টা আল্লাহ পাকের সঙ্গে কুফরি করে। 24 ঘন্টা যেখানে ছিল তার ইবাদতের জন্য হুকুম, এটা না করে মানুষ 24 ঘন্টা আল্লাহ কি করে? নাফরমানি করে। এই পর্যায়ে এসে আল্লাহ পাক মানুষকে ডেকে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোর তো কোনো নাম নিশানা দুনিয়ার ভিতরে ছিল না। 100 বছর আগে আব্দুর রহমান নামে কোনো মানুষ বগলায় ছিল না। 100 বছর আগে তোমার কোনো নিশানা ছিল না, তুমি তো মাটির ভিতরে ছিলা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, তুমি তো মুর্দা ছিলা। মুর্দার তফসির লিখছে, তুমি মাটির ভিতরে ছিলা, তুমি সবজির ভিতরে ছিলা, তুমি শাকের ভিতরে ছিলা, তুমি পানির ভিতরে ছিলা, এই দুনিয়ায় তোমার কোনো নাম নিশানা ছিল না। ফাহিয়াকুম, এ আব্দুর রহমান, ও আব্দুল করিম, তুই পানির ভিতরে ছিলি, তুই মাছের ভিতরে ছিলি, তুই সবজির ভিতরে ছিলি। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোরে জিন্দা করছি। সুবহানাল্লাহ। তুই মাটির ভিতরে ছিলি, আমি আল্লাহ আকাশ থেকে পানি দিয়ে মাটিকে সতেজ করছি, ওই মাটির ভিতরে সবজি ফলাইছি, আমার সাগরের ভিতরে মাছ দিছি, তোর ক্ষেতের ভিতরে আমি ধান দিছি। এই খাবারগুলি তোর বাবা আর তোর মা নার্সিং করে খাবার উপযোগী করে তোর মুখের ভিতরে তুইলা দিছে, তুই এগুলা খাইছ। খাইয়া যখন তোর শরীরের ভিতরে শক্তি অর্জন করছো, গভীর রাত্রে যখন তুই আর তোর বিবি এক জায়গায় হইছ, তখন আমি আল্লাহর হুকুমে তোর বাবার মেরুদণ্ড থেকে, ও আব্দুর রহমান, আমি আল্লাহ তোকে তোর মায়ের রেহেমে জায়গা করে দিছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। তুই আমার হাজার নেয়ামত পাইয়া তুই কেমন করে আমার সঙ্গে কুফরি করো? তুই তো মুর্দা আসিলি, তুই তো মাছের ভিতরে আসিলি, তুই তো মাটির ভিতরে আসিলি, তুই তো সবজির ভিতরে আসিলি। ফাহিয়াকুম, আমি তোরে কি করছি? তোর মায়ের পেটের ভিতরে ঢুকাই দিছি।
তুই আমার দুনিয়ার একজন মজার মেহমান। অল্প দিনের ভিতরে তুই দুনিয়ার তোর মায়ের ভিতরে খাবার হয়ে গেছে, তোর মা এখন আগের মতো চলাফেরা করে না, সে সতর্ক হয়ে গেছে। কথা বল, তোর মা সতর্ক হয়ে গেছে। সন্ধ্যাবেলা তোর মা এখন পুকুর পাড়ে যায় না, কথা কয় না। বাসতলায় গাছতলায় দুপুরবেলা হাঁটে না, কথা কন। তোর মায়ের ভিতরে খাবার হয়ে গেছে। আমি ওই বিদ্যুৎটাকে তোর মায়ের পেটের ভিতরে দিয়া আমি ওইটাকে আস্তে 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 কয়েকদিন যাওয়ার পর একটা রক্ত বিন্দু বানাইছি। সুবহানাল্লাহ কন। ও আব্দুল করিম, তুই কেমনে ভুলে যাস রক্ত বিন্দু গুলো? কিছুদিন পর আমি একটা গোষ্ঠের টুকরা বানাইছি। এই গোষ্ঠের টুকরার পরে আমি ছোট্ট একটা তোর স্ট্রাকচার বানাইছি। 4 মাস পরে আমি আল্লাহ আমার হুকুমটা ওখানে নিক্ষেপ করছি, কথা কয়। ওইখানে আমার হুকুমটা দিয়া আমি তোর মায়ের পেটে ছোট্ট আকৃতি একটা জান্দা আব্দুল রহমান রানী বানায় ফেলছি। তোর একটা হাড় আছে সাইডে ছোট, তোর কিডনি আছে সাইডে ছোট, তোর লিভার আছে সাইডে ছোট। তোর এমন কায়দায় প্যাকেট করছি যেন তোর মায়ের চন্দ্র ফিরতে কোনো কষ্ট না হয়। তোর মা গোসল করবে, তোর মা কাজ করবে, তোর মা খাবার খাবে, তোর মা আমি মা বোধের কদমে সাজদা দিবে। তুই যদি ওখানে শক্ত হয়ে পয়রা থাকো, তোর মা চলাফেরা করতে পারবে না। এমন একটা পিচ্ছিল কাবারের ভিতরে আমি তোরে সেট করে রাখছি। ওই জায়গাটা এমন ভাবে আমি তোরে সংরক্ষণ করছি, এই দুনিয়ার কোন বিষাক্ত জাম যেন তোর মায়ের পেটে ঢুকতে না পারে, করোনা ভাইরাস যেন তোর মায়ের পেটে যাইতে না পারে, ম্যালেরিয়া যেন তোর মায়ের পেটে যাইতে না পারে। কারণ তুই ছোট মানুষ, তোর রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। জার্মগুলো গেলে তোর মায়ের পেটে মেরে ফেলাইবে, কথা বলে। এমন প্যাকেট করা করছি, এমন পিচ্ছির প্যাকেট করছি, ওর ভিতরে দুনিয়ার কিছু ঢুকতে পারে। তুই কি চিন্তা করা দেখো না? তুই জানদা, তুই মাঝে মাঝে তোর মায়ের পেটের ভিতরে বসে বসে লাথি মারো, কথা বল। বুঝেন না? বুঝেন না? মাঝে মাঝে পেটে বসে তোর মাকে লাথি মারো। তুই মাঝে মাঝে মায়ের পেটে বসে মোড়া দাও। তোর নিশ্চয়ই শক্তি অর্জন হয়েছে, যার কারণে তুই লাঠি মারতে পারো। তুই কি চিন্তা করে দেখো না? তোর মায়ের পেটের ভিতরে আমি তোর সতেজ বানাইছি। কেমনে বানাইছি জানো? তোর মায়ের পেটে তো দুনিয়ার কোনো ভাত পাঠানো যায় না, তোর মায়ের পেটে তো দুনিয়ার কোনো আপেল কমলা পাঠানো যায় না, তোর মায়ের পেটে আষাঢ় মাসের আম পাঠানো যায় না। আমি আল্লাহ কুদরতি ভাবে তোর মায়ের মিন্সটাকে বন্ধ করে দিয়ে তোর মায়ের খাদ্য নারীর সঙ্গে, তোর নাভির সঙ্গে এমন একটা তার আমি আল্লাহ জোড়াইয়া দিছি। এই দুনিয়ায় বসে তোর মা যে খাবার গুলা খাইছি, ওর একটা নির্যাস আমি তোর নাভির মাধ্যমে আমি তোর পেটের ভিতরে ঢুকাই দিছি। তোর মায়ের মাসে এখন নাই, তোর মায়ের সেই মাসে মাসে ওই সময়টা আর আসে না। তোর মায়ের খাদ্য নামের সঙ্গে তোর নাবির সঙ্গে আমি একটা তার লাগাই দিছি। এই দুনিয়ায় বসে তোর মা যে খাবার গুলা খাইছে, আমি আল্লাহ কুদরতি তার দিয়া 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 ওই খাবার গুলি আমি আল্লাহ তোর মায়ের পেট থেকে আমি তোর পেটে পৌঁছায়া দিছি। তোর 10 মাস 10 দিন পড়া হয়ে গেছে। এখন তুই দুনিয়ার একজন মজদুর মেহমান হবি। এই দুনিয়ায় হাজারো যন্ত্রণার ভিতরে তুই এখন আগমন করবি, এই হাজারো সমস্যার ভিতরে তুমি আনতেছি, তুই এখানে আসবি। অতএব আমার তুই চিন্তা করে দেখো না, মায়ের পেটে আমি আল্লাহ তোরে খাওয়াইছি। এই দুনিয়া আসার পরও আমি আল্লাহ তোরে খাওয়াবো। কেমনি খাওয়াবো জানোস? দুনিয়া আসলে পর মুখে কোনো দাঁত নাই, এই দুনিয়া আসলে তোর কোনো ডাইজেস্ট ক্ষমতা নাই, রোগ প্রতিরোধ করা কোনো ক্ষমতা নাই। এই জন্য আমি আল্লাহ তোকে মায়া করে তুই দুনিয়া আসার অনেক আগে এই দুনিয়ায় যত খাবার আসে, ভিটামিন এ আসে, বি আসে, ডি আসে, সি আসে, সমস্ত খাবারের নির্যাস গুলিকে বাইটা শোধন কইরা লিকুইড বানায়া গরম বানায়া তুই দুনিয়া আসার আগে আমি রব্বুল আলামিন তোর মায়ের সিনার ভিতরে আমি জমা করে রাখছি। তুই তো কালকে দুনিয়াতে
আসবি, তুই পরশু দুনিয়াতে আসবি। আমি এই দুনিয়ার সব খাবারের শক্তিগুলিকে একত্রিত করে লিকুইড করে তোর মায়ের দুধের ভিতরে আমি জমা করছি, যে তুই আসার সঙ্গে সঙ্গে যেন তোর মায়ের ওঠা তুই খাইতে পারো। কারণ তুই এই ভোগার ভাত খাইতে পারবি না, এই শক্তর গুলো তোর মুখে যাবে না, দুনিয়ার কোন খাবার তুই খাইতে পারবি না, তোর তো বাঁচায় রাখতে হবে। আমি রব্বুল আলামিন তোকে বাঁচায় রাখার জন্য তুই দুনিয়া আসার আগে আমি রব্বুল আলামিন তোর খাবারটাকে গরম বানায় তোর মায়ের সিনার ভিতরে আমি আল্লাহ জমা করে রাখছি। এরপরে তোরে দুনিয়ায় পাঠালাম, আর তুই আমার সঙ্গে রাত দিন বুড়া আঙ্গুল দেখাও, কুহুরি করো। তোমার এই সৃষ্টি একটু ভাবো। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনা ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ذكرنا سبحان الله। আমি কত সুন্দর নিকরণ সৃষ্টা, তোকে কত সুন্দর করে দুনিয়াতে পাঠালাম। আল্লাহ দুঃখ করে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এত রহমান তুই কেমন করে আমার সঙ্গে নাফরমানি করিস? তোকে তিলে তিলে আমি বড় করছি, তোকে তিলে তিলে আমি দুনিয়া বাঁচায় রাখছি, তোর জীবন সুন্দর করার জন্য আমি আল্লাহ পাক তোর মায়ের ভিতরে ভালোবাসা দিয়া দিছি, তোর মায়ের সিনার ভিতরে মহব্বত দিছি। তোর মা তুই দুনিয়া আসছ, তুই বেহুশ হয়ে আতুর ঘরে পড়ে রইছ, তোর মায়ের কোনো হুশ নাই। দাদিরা আসে, নানিরা আসে, ওরা দৌড়াইয়া তোরে শুকাইছে, আগুনের শেক দিছে, তোর মায়ের খবর নাই। কিন্তু আমি আল্লাহ তুই দুনিয়া আসার আখ্যান দিয়া তোর মায়ের সিনায় আমি তোর প্রতি এত একটা ভালোবাসা ঢুকাইয়া দিছি, তোর মায়ের জীবন ছিঁড়ে গেছে, দুনিয়া আসার সময় তোর মায়ের কলিজা ছিঁড়ে গেছে। কিন্তু যেই না সে হুশ ফিরে তোর চেহারার দিকে একটা নজর তাকাইছি, ওই একটা নজরে তোর মায়ের হাজার দুঃখ কষ্ট আমি আল্লাহ তার দিল থেকে ভোলাই দিছি। তুই আমার সঙ্গে নাফরমানি করো, তুই 24 ঘন্টা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তুই আমার সঙ্গে নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতান, তুই তো মুর্দা ছিলি, তোর কোনো নাম নিশানা দুনিয়ায় ছিল না। ঠিক, এইটা হলো আশরাফুল মাখলুকাতের অবস্থা। আর এইবার খাদেমগুলির অবস্থা একটু দেখেন, যে 17,992 মাখলুক, এদের সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের সেই দিকে 6টা সূরার ভিতরে আল্লাহ পাক সুন্দর করে বলে, মানুষ ভালো করে শুনে নাও, তোমরা আশরাফুল মাখলুকাত, তোমরা আল্লাহ পাকের ইবাদত করবা, দাসত্ব করবা, গোলামি করবা, এইটা তো তোমরা করো না। তোমরা খালি খেদমত নাও, তোমরা খালি উপকার নাও। 17,998 মাখলুক তোমাদের খেদমত করে, জিন ইনসান বাদে যা আসে তোমাদের খেদমত করে। তোমরা আল্লাহকে ডাকো না, কিন্তু তোমাদের খাদেমগুলির অবস্থার কি একটু জায়গা নাও। আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসেন যারা বলেন নাই নাকি? আবার আল্লাহ সেই দিকে বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। শব্দ আছে ইউসাব্বিহু, তাসবিহ তাহলিল করতেছে, এবং ওরা কিয়ামত পর্যন্ত আল্লাহর জিকির করতে থাকবে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তাফসীরে জালালাইন আয়াতের তাফসীর লিখছে ইউসাব্বিহু আই মিনাল আশজারে, আই মিনাল আনহারে, আই মিনাল আসমারে। বুঝেন না? বুঝেন না? একটু বুঝেন নাই দেখেন। ইউসাব্বিহু এটা কোন শিখা? মুজাররদ শিখা। কথা কয় না। তার মানে একবার তাসবিহ করে জিকির করে শুয়ে থাকে না তারা, এখন চলতেছে আর কিয়ামত পর্যন্ত চলবে, এটাই বুঝায়। কথা কয় না?
যারা লিখছে ইউসাব্বিহু লিল্লাহি আই মিনাল আশজারে আই মিনাল আনহারে আই মিনাল আসমারে, তার মানে আসমান জমিনে যত গাছ আছে, আসমান জমিনে যত মাছ আছে, বৃক্ষ তরুলতা কীট পতঙ্গ যা কিছু আছে, এরা 24টি ঘন্টা আমি আল্লাহ পাকের জিকিরে রত। সুবহানাল্লাহ। আমি আল্লাহর হুকুম পালন করে বনি আদমের খেদমতে রত। কথা বুঝেন? তার মানে গাছ কি করে? আল্লাহর জিকির করে। আপনারা তো আলেম মানুষ, এই গাছের গোড়ায়, জেন্দা গাছের গোড়ায় পেশাব পায়খানা ফেকার কিতাবে মাকরুহ তাহরিমা লিখছে। কেন? কথা কম? গাছে কি করে? ওই জেন্দা গাছের আদিকালে গ্রাম ঘাটে দেখা যায় যে গাছের গোড়ায় বসে পায়খানা করে। একসময় ছিল। কি আসলে ফেকার কিতাবে লিখছে এটা কি মাকরুহ তাহরিমা, কারণ জেন্দা গাছটা কি করে? আল্লাহর জিকির করে। আচ্ছা বলেন তো দেখি, জেন্দা গাছের পাতা দিয়ে কুলুপ ব্যবহার যায় না। কেন? আল্লাহর জিকির করে। জেন্দা পাতা কি করে? ফেকার কিতাবে লিখছে পোকামাকড় সাপ বিচ্ছু রাস্তার পাশে হঠাৎ তোমার স্ট্যান্ডার্ড ব্যাগ হয়েছে, ফেকার কিতাবে লিখে খবরদার কোন গর্ত লক্ষ্য করে তুমি পেশাব করবা না। গুনাহগার। মাকরুহ তাহরিমা লিখছে, কারণ ওই গর্তের ভিতরে সাপ আসে, গর্তের ভিতরে পিপিলিকা আসে, গর্তের ভিতরে পোকামাকড় আসে, ওরা 24 ঘন্টা রব্বুল আলামিনের নাম জপতেছে। রাসূলুল্লাহ কবরস্থানে পাশ দিয়ে চলছেন, মিশকাত শরীফ হাদিসে কিতাবুল আদবের ভিতরে হাদিস আসে, হুজুর কয় এই কবরটায় আযাব হচ্ছে। সাহাবীরা কয় হুজুর কি করা যায়? আল্লাহ রাসূল বললেন একটা জেন্দা খেজুর গাছের ডাল আনো। খেজুর গাছের কি আনো? জেন্দা একটা ডাল আনো। আল্লাহ নবী হাতে ডালটা নিয়ে কবরের মাঝখানে গাইরা দুই দিক থেকে চিরা মাটি চাপা দিলেন। সাহাবারা জিজ্ঞেস করলো হুজুর এটা কেন করলেন? রাসূলুল্লাহ বলেন এই পাতাটা যতক্ষণ জিন্দা থাকবে ততক্ষণ সে কি করবে? জোরে 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 কি করবে? ও বিরাট গর্ত লক্ষ্য করে পেশাব করা যায় নাই, গাছের গোড়ায় স্ট্যান্ডে ছাড়া যায় নাই, কারণ তারা 24 ঘন্টা আল্লাহকে ডাকছে। আর তুমি আমি নাফরমান, তুমি আমি আল্লাহকে ডাকতে ভুলে যাই। মুফাসসিররা বলছে তাইলে আল্লাহ পাক যে আশরাফুল মাখলুকাত বললেন, ওই মাখলুকাতকে যেই মানুষের নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, দুরূদ নাই, সালাম নাই, আল্লাহ পাকের কুদরতের কদমে কোনো সাজদা নাই, এই কি আশরাফুল মাখলুকাত? না, এই আশরাফুল মাখলুকাত না। মানুষের ভিতরে মানুষ, নামে মানুষ, কিন্তু সূরাতান মানুষ, হাকিকাতান এই মানুষটা শয়তান। সূরাতান মানুষ, হাকিকাতান কি? কি? যার প্রমাণ আল্লাহ কোরআনে বলছেন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়াল। আল্লাহ কয় তোমাদের যে ধোকা দেয়, তোমাদের যে ডিসগাইড করে, তোমাদেরকে রাস্তা হারা করে, কে করে? যারা বলেন কে করে? আরো জোরে কে করে? আল্লাহ কয় শয়তান চিনবা না? আমি একটু শয়তান সংক্ষেপ তাফসীর করে দিই। আল্লাহ কয় শয়তান কোথায় আসে যায় না নাও। আল্লাহ কয় মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই জায়গায় আসে, একটা হলো ইবলিস শয়তান, আর একটা আছে মানুষ রূপী শয়তান। এরা সূরাতান মানুষ, হাকিকাতান মানুষ না। তিনি আল্লাহ পাক ইজ্জত দিলেন, কাকে ইজ্জত দিলেন? মুসলিম শরীফ হাদিস আসছে, ফেরেশতারা একদিন আল্লাহর দরবারে জমা হইয়া আল্লাহর কাছে একটা সওয়াল করছে, আল্লাহ আমাদের একটা বিষয় জানতে ইচ্ছা হয়। আল্লাহ কয় কি জানতে ইচ্ছা হয় বলো? ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ এই যে সমাজ দুনিয়া আপনি সৃষ্টি করলেন, এই জমিনকে আপনি সৃষ্টি করলেন, সারা দুনিয়া এটা একটা উন্মুক্ত ময়দান, এটা সাগরের উপরে ভাসতেছিল, সারা দুনিয়াটা সাগরের উপরে ভাসতেছিল, স্থলভাগ ছিল না। আল্লাহ তুমি যে স্থল বানাইলা, ও স্থলভাগ বানাইলা, এই স্থলভাগ বানাই দিয়ে সারা দুনিয়ার জমিনকে তুমি মজবুত করলে, স্থির হয়ে গেল, জমিনটা শান্ত হয়ে গেল। হাল মিন খালকিকা শাইউন আশাদু মিনাল জিবাল। আল্লাহ গো এই জমিন থেকে আরো কোন দামি সৃষ্টি এই জগতে তোমার আসেনি। ও আল্লাহ, এটা তো সাগর আসিল, পানির উপরে ভাসতেছিল, এত সুন্দর একটা প্রলেপ দিয়ে
তুমি খলিফা প্রেরণ করবা, এই এরাদায় খেয়ালে জমিটা বানাইছো। এর থেকে আরো কোনো দামি সৃষ্টি কি তোমার আসে? আল্লাহু আকবার। আল্লাহ কায়ের থেকে দামি একটা সৃষ্টি আমার আসে। ফেরেশতাকে আল্লাহ সেটা কি ফাখরাকাল জিবাল, আল্লাহ মানে সেই সৃষ্টি হলো পাহাড়। কারণ আমি পাহাড়গুলো যদি সৃষ্টি না করতাম তাহলে জমিন তার ব্যালেন্স রক্ষা করতে পারতো না। কারণ এই আশরাফুল মাখলুকাতের দামি একটা সম্পদ আমি জমিনের নিচে রাখছি। এই জায়গাগুলি এমন, যেই জায়গায় জমিনের নিচে আমি স্বর্ণ রাখছি, যেই জায়গায় জমিনের নিচে আমি তেল রাখছি, যেই জায়গায় জমিনের নিচে আমি গ্যাস রাখছি, যেই জায়গায় জমিনের নিচে আমি কয়লা রাখছি, স্বর্ণরত্ন। ওই জমিন তার ব্যালেন্স যেন সুন্দর রাখতে পারে, সে যেন তার ভারসাম্য রক্ষা করতে কোনো কষ্ট না হয়। এই জন্য খনিজ পদার্থ যেই এলাকায় আসে, ওই এলাকার জমিনকে আটকায়া রাখার জন্য আমি বড় বড় পাহাড় তৈরি করে দিছি। ফাখালাকাল জিবাল, আমি পাহাড় দিছি যেখানে খনিজ সম্পদ আছে। ইতিহাস খোঁজ করে দেখেন, ম্যাপ ঘেঁটে দেখেন, পাহাড় ওই এলাকায় আছে যে এলাকায় খনিজ সম্পদ আছে। কারণ ওই খনির ভিতরে, মাটির ভিতরে এই সম্পদগুলো সে ধারণ করতে, জমিনের ব্যালেন্স রক্ষা করতে কোনো কষ্ট না হয়। এই জন্য পাহাড়গুলি পেরেক দিয়ে জমিনটা তারা মজবুত করে দিছে। ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ বুঝছি, হাল মিন খালকাকা শাইউন আশহাদু মিনাল জিবাল, ও পরওয়ারদিগার, এই পাহাড় থেকে আরো কোনো দামি, পাহাড় থেকে আরো কোনো মজবুত, পাহাড় থেকে আরো কোনো সুন্দর, পাহাড় থেকে আরো পাওয়ারফুল কোন সৃষ্টি এই জগতে আপনার আসেনি? কালা নাম, আল্লাহ বলে হ্যাঁ, পাহাড় থেকে আর একটা দামি সৃষ্টি আমার আসে, ওইটার নাম হইল আল হাদিদ। শোনা যায়? শোনা যায়, বলেন বলেন। পাহাড় থেকে আরো কোনো দামি, গলা ভেঙে যাবে আমি কইতে পারবো না। আল হাদিদ। পাহাড় থেকে আরো কোনো দামি সৃষ্টি কি আপনার আসে? ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞেস করছে, হাল মিন খালকা শাইউন আশহাদু মিনাল জিবাল, ও আল্লাহ, জমিনকে শান্ত করার জন্য পাহাড় বানাইছো, এই পাহাড়ের থেকে আরো কোনো দামি সৃষ্টি কি তোমার আসে? আল্লাহু আকবার। কালা নাম, হ্যাঁ, এর থেকে দামি আরেকটা আসে। সুবহানাল্লাহ। ফেরেশতাকে আল্লাহ সেইটা কি? আল্লাহ কয় আল হাদিদ, তার মানে কি? লোহা লোহা। হ্যাঁ, আল্লাহ কায়ার থেকে দামি একটা আসে, এইটার নাম হইল আল হাদিদ, এইটার নাম হইল লোহা। লোহার যন্ত্রপাতি যদি না হয়, পাহাড় কাইটা পাহাড় জয় করা যায় না। ঠিক ঠিক। লোহার বেকু মেশিন যদি না হয়, পাহাড়ের তল দিয়ে রাস্তা বানানো যায় না। লোহার যন্ত্রপাতি যদি না হয়, পাহাড়ের পাশ দিয়ে মাটির নিচে ঢুইকা খনিজ পদার্থ স্বর্ণ উত্তোলন করা যায় না। কথা বলে। ঠিক কিনা কথা? পাহাড়ের দাম বেশি, লোহার দাম বেশি। লোহা লোহা। কন্যা কন্যা কিসের লোহা দাম? লোহা। ফেরেশতারা জিজ্ঞেস করছে, হাল মিন খালকাকা শাইউন আশহাদু মিনাল জিবাল, পাহাড় থেকে আরো কোনো দামি আসে? আল্লাহ কয় আসে কি? কয় আল হাদিদ, এটা হলো লোহা। মক্কা শরীফ যারা গেছেন আপনারা দেখছেন না, পাহাড়ের নিচ দিয়ে রাস্তা আসে না? সুরঙ্গ পথ। কথা কন না কেন? পাহাড়ের নিচ দিয়ে রাস্তা আসেনি? সুইস খালের নাম শুনছেন? জি জি। সুইস খাল, জি। সুইস খালের তল দিয়ে রাস্তা আসে। বাংলাদেশে সিলেটে নাকি চিটাগাঙে আসে, কর্ণফুলী টালে, এই তো বুঝে হচ্ছে। আচ্ছা বলেন তো, এই পাহাড়টারে কাটছে, মাটির নিচে কাটছে, কাইটা রাস্তা বানাইছে, কাটতে গেলে লোহা লাগছে নি? তাইলে পাহাড়ের দাম বেশি না লোহার দাম বেশি? আল্লাহ কয় পাহাড় থেকে আর একটা দামি আছে, এর নাম হইল হাদিদ। ফেরেশতারা ছাড়ে না, ফেরেশতারা আবার জিজ্ঞেস করে, হাল মিন খালকাকা শাইউন আশহাদু মিনাল হাদিদ, ও আল্লাহ, জানতে ইচ্ছা হয় লোহা থেকে আরো কোনো দামি সৃষ্টি আসেনি? কারা নাম, আল্লাহ বলে হ্যাঁ, লোহা থেকে দামি আর একটা আসে, এইটার নাম হইল আন্নার, এইটার নাম হইল আগুন। কি নাম? যদি বলেন না কি নাম? আল্লাহ কয় বান্দারা, হাজারো লোহা তোমার সামনে পড়ে থাকবে, তুমি কিছুই করতে পারবা না যতক্ষণ আগুন দিয়ে লোহাকে হিট দেওয়া না হবে। তুমি দাউদ নবী না, যে দাউদ নবী হাতে লোহা নিলে মাটির মতো নরম হইয়া যাইত। সুবহানাল্লাহ। দাউদ নবীর মুজিজা, দাউদ নবী লোহা যখন হাতে নিতেন, ইচ্ছা করলে এই লোহা দিয়ে ভাঙা সেরা যা খুশি তাই বানাইতে পারতেন। এটা কার জন্য?
আল্লাহ খালি দাউদ আলাইহিস সালামের জন্য, এটা সকলের জন্য না। এই তোমার হাজারো লোহা দিছি, খড়ি দিছি, কামাবে কি? তোমার হিট দেওয়া লাগবে, গরম করা লাগবে, লাল বানানো লাগবে, কাঁসা দিয়া হাতুড়ে নিয়ে পিড়ায় ওটারে সোজা করানো। তারা বলে ইয়া রাব্বি ও মালিক হাল মিন খালকাকা শাইউন আশাদু মিনান নার। ও আল্লাহ, আগুন থেকে আরো কোন দামি সৃষ্টি আসেনি? কালা নাম। আল্লাহ বলে হ্যাঁ, আগুন থেকে আর একটা দামি আসে, এইটার নাম হইল আলমার। পানি দামি দাম মিনাল মার, পানি থেকে আরো কোন দামি আসেনি? আল্লাহ কালের নাম আরো একটা দামি আসে, তা সেটা কি? আল্লাহ কয় সেটার নাম হইল আরবি, ওইটার নাম হইল বাতাস, ওইটার নাম হইল নার্গিস, ওইটার নাম হইল আয়লা। আরে আমি পানিগুলি সাগর মহাসাগরে জমা করে রাখি, কথা কন না। এই পানিগুলি যেন বরফ হইয়া না যায়, আটলান্টিক মহাসাগর যেন বরফ হইয়া না যায়, বঙ্গোপসাগর যেন বরফ হইয়া না যায়। তুমি কি একটু মাথা খাটায় দেখছো? বিজ্ঞানীরা বলছে আল্লাহর কোরআন সূরা ইয়াসিনের তাফসীরে আসে, সাগর মহাসাগরের তলদেশে আল্লাহ পাক বিশাল বিশাল চুলা বানায় রাখছে, আগুন বানায় রাখছে, 24 ঘন্টা চুলাগুলি জ্বলে, যার কারণে সাগরের পানিগুলি বরফ হয় না। কারণ এই সাগরের পানি যদি বরফ হয়ে যায়, তাহলে এই সাগরে বনি আদমের খাবার তৈরি হবে না, সাগরের তলদেশ থেকে মণিমুক্তা আসবে না, সাগরে নৌযান চলাচল করতে পারবে না, সাগরের পানি বাষ্প হয়ে মানুষের রাস্তাঘাট ক্ষেত খামার পানি দিতে পারবে না। আরো ধরে কোন সুবহানাল্লাহ। আমি সাগরের তলদেশে অগণিত চুলা, অগণিত আগুন আমি জ্বালা রাখছি। এই হিটের কারণে পানিগুলি টকবক থাকে, এই পানিগুলি ব্যবহার উপযোগী থাকে, বরফ হয় না। এই জায়গায় জমা করে রাখছি আমার সৃষ্টি। আমি যখন কোন এলাকার পরে রাগ হইয়া যাই, আমি যখন কোন জনবসতির উপরে গোসা হয়ে যাই, তখন আমি আল্লাহ অর্ডার করি, পানি রে তুমি এখানে আসো, ঠিক আছে, তুমি এইটা জমা থাকো, ঠিক আছে। আমি পটুয়াখালী রাগ হয়ে গেছি, বঙ্গোসাগর পানিগুলি এখানে আসে, আমি আল্লাহ বাতাস অর্ডার করি, বাতাস এখানে একটা কাজ আছে, বঙ্গোসাগরের পানিগুলি তুমি ধাক্কাইতে ধাক্কাইতে একটা নার্গিস আয়লার নাম দিয়া পটুয়াখালী সব বাড়িতে 3 ফুট পানি উঠায়া দাও। বলেন তো পানির শক্তি বেশি না বাতাসের শক্তি বেশি? এই যে বন্যায় 5 হাত পানি হয়েছে, নূহ নবীর পর প্লাবনের 40 ফুট পানি হয়েছে, পানিগুলি ধাক্কায়া সাগর থেকে নিয়ে আসছে কে? আরো জোরে বলেন, কে আনছে? পানিগুলি ধাক্কায় আনছে বাতাস। এই পানি থেকে আরো পাওয়ারফুল বাতাস। ফেরেশতা আবার জিজ্ঞেস করছে, হাল মিন খালকাকা শাইউন আশাদু মিনার রিহ। এই বাতাস থেকে আরো কোন দামি এই জগতের সৃষ্টি তোমার আসেনি? কালা নাম। আল্লাহ বলে এর থেকে আরো দামি একটা সৃষ্টি আছে, ওইটার নাম হইল ইবনে আদম, ওইটার নাম হইল আমার আদরের সৃষ্টি মানুষ। ওই মানুষটা কোন মানুষ জানা? মুসলিম শরীফের ভাষ্যকার ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে ব্যাখ্যা লিখতে বলছে, ওই মানুষ হলো সেই মানুষ যেই মানুষটির 70,000 লোমকূপ দিয়া 24 ঘন্টা আল্লাহ পাককে স্মরণ করে, এই মানুষটি হইল সেই মানুষ। ওই মানুষটি তাবে হয়ে যায় পানি, ওই মানুষটি তাবে হয়ে যায় গঙ্গা টাইগার, ওই মানুষটা তাবে হয়ে যায় ওই সাগরের কুমির। কারণ হে আল্লাহর সব থেকে দামি সৃষ্টি, ওই গাছে 1 মুহূর্ত আল্লাহর জিকির করে একবার, ওই মাসে 1 মুহূর্ত আল্লাহর জিকির করে একবার। আর যেই লোকটার কলব জারি হয়ে যায়, ওই লোকটা 1 মুহূর্তে জিকির করে 70,000 বার। কারণ তার পশমের গোড়া গোড়া দিয়া, তার চক্ষু দিয়া সে ঘুমায় থাকে, তার অন্তর ঘুমায় না, তার লক্ষ্য ঘুমায় না। এই মানুষটা যখন ওই পর্যায়ে চলে যায়, তার রুহানি শক্তি যখন বেড়ে যায়, তখন সমস্ত মাখলুকাত তার তাবে হয়ে যায়। সফিনা বাগের পেটে সওয়ার হয়ে লোকালয় চলে গেছে। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রাম কর্ণফুলী নদীর কিনারায় 1606 খ্রিস্টাব্দে এসে ইরান থেকে এসে উনি ঘোষণা করছিলেন, কুমিরগুলি আমি আসছি বাগেরহাটে, আল্লাহর হুকুমে এশারায় আসছি, আমি একটা মসজিদ বানাবো। আমার কোনো জাহাজ নাই, আমার কোনো নৌকা নাই, আমার কোনো যানবাহন নাই,
এই পাথরগুলা জমা করছি, 60টা পাথর আমি জমা করছি। এই 60টা পাথর আমি বাগেরহাটে কেমনে নি? কর্ণফুলী নদীর কিনারায় এসে হযরতে খানজাহান সাগরের কিনারায় এসে ডাক দিছি, এই সাগরের হিংস্র জানোয়ার যারা আসো, বড় বড় পিঠওয়ালা যে কুমির গুলি আসো, আমি খানজাহান ইরান থেকে আমি আল্লাহর বান্দা আসছি, আল্লাহর ঘর বানাবো। আমার এই পাথর লম্বা লম্বা পিলার গুলি 60 গম্বুজ মসজিদের পিলার, এই পিলার গুলি আমার বাগেরহাটে নিয়ে দিতে হবে। ও হযরত, আজ ইতিহাস সাক্ষী, ওই চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল থেকে শুরু করে কুমিরের পিঠে পাথরগুলো উঠায় দেয়া আমাদের বাগেরহাট দড়াতলা ব্রিজের পাশে একটা জায়গার নাম আছে এখনো পাথর ঘাটা। কুমিরের পিঠে দিয়ে বহন করে পাথরগুলি উনি বাগেরহাটে আনছিলেন, জায়গাটার নাম হয়ে গেছে পাথর ঘাটা। বরগুনা পাথর কাটা না, এই দড়াতলা ব্রিজের পাশে আমাদের এখানে একটা জায়গা আছে পাথর কাটা নদীর পাশে, ওইখানে কুমিরের পিঠ থেকে নামায়া ওইগুলা নিয়ে উনি 60 গম্বুজ মসজিদ বানাইছে। আরো করে কন্যা সুবহানাল্লাহ। যখন তার এই ভিতরটা পরিষ্কার হয়, রূহটা পাওয়ারফুল হয়, কলবের ভিতরে ঈমানের শিল লাগায় দেয়, আল্লাহ কয় উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। যখন তার ঈমানের শিলটা তার অন্তরে আমি আল্লাহ লাগায়া দেই, ঈমানটা তার অন্তরে আমি নকশা করে দিই, ঈমানটা যখন মজবুত হয়, সে যখন আমি জাকিরিন বান্দায় পরিণত হয়ে যায়, তখন তার অবস্থাটা কি হয় জানো? আল্লাহ বলেন ওয়াইয়াদাহুম বিরূহিম মিন, তার রূহটা এত পাওয়ারফুল হয়ে যায়, এই জমিনে বসে এসে চক্ষু বন্ধ করে, তার রূহের চক্ষু দিয়ে আরশ কুরসি লৌহ কলম এই হোগলার জমিনে বসে বসে সে দেখতে পারে। আমার বাবাজি, আমার দোস্তরা, সময় আমার কম, রুহানি শক্তি ছাড়া মানুষ আল্লাহ পাকের মুকররব বান্দা হইতে পারে না। আর ওই রুহানি শক্তির বাজার হলো আল্লাহ রবির দরবার। কথা কর, কথা কর। ওই রুহানি শক্তির বাজার আল্লাহ রবির দরবার। রুহানি শক্তি যদি বাড়াইতে চাও, বাতিনি জগতে যদি ডুব দিতে চাও, রুহানি শক্তির বাজার খনি হলো ওলি আল্লাহর দরবার। ওলি আল্লাহর দরবারে আসো, নিজের আমিত্বকে মিটায়া দাও, আল্লাহর হাতে হাত দিয়ে পিছনের গুনার জন্য তওবা করো, আর চক্ষু বন্ধ করে সকাল সন্ধ্যা ডাক দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রুহানি শক্তিকে বাড়াইতে চান? কে কে চান হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবাজি, আল্লাহর ওলির দরবারে সাড়া দেওয়া, আল্লাহর ওলির সোহবত ছাড়া, হক্কানি ওলিদের নেক নজর ছাড়া রুহানি শক্তি বৃদ্ধি হয় না। আল্লাহর ওলি আপনার দরবারে হাজির, আপনাকে তওবা করতে হবে, বায়াত হইতে হবে, উনি যেভাবে তালিম দেন ওইভাবে জীবন করতে হবে। রাজি? বায়াত হবেন, বায়াত হবেন, তওবা করবেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই আযান হবে।